আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.2 এই অধ্যায়ের 3 থেকে 14 পর্যন্ত আমরা অঙ্কগুলো সমাধান করব ইনশাল্লাহ। এই অঙ্কগুলো করার আগে অবশ্যই আগের যে দুটা সূত্র ছিল, ঘনর যে দুটা সূত্র, a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব এবং a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এই দুইটা সূত্র যেহেতু আগেই এই দুইটা সূত্র তোমরা মুখস্থ করে নিয়েছো এবং অঙ্কও করেছো 1 এবং 2 রঙে, এখন এই 3 নং থেকে 14 নং পর্যন্ত যে অঙ্কগুলো আছে এখানে সবগুলো অঙ্কই মান নির্ণয়ের অঙ্ক। আর এই অঙ্কগুলো করতে আগের যে দুইটা সূত্র বললাম, একটু আগে যে দুইটা সূত্র বললাম, যে ঘনর দুইটা সূত্র, এই দুইটা সূত্র অবশ্যই মাথায় থাকতে হবে এবং সাথে এই দুইটা সূত্র অর্থাৎ a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি এবং আরেকটি হচ্ছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এই দুইটা সূত্র অবশ্যই আগের যে দুইটা সূত্রের সাথে এই দুইটা সূত্র ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। এরপর 3 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলোই তোমার সহজভাবে তুমি করতে পারবে। এই দুটো সূত্র আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি a কিউব প্লাস বি কিউব, অর্থাৎ দুইটা a এর মধ্যে কিউব আছে, b এর মধ্যে কিউব আছে, তাহলে এই সূত্রটা কি দাঁড়ালো এখানে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আর যখন এটা প্লাসের ক্ষেত্রে তুমি যখন মুখস্থটা ভালোভাবে করবে, মাইনাসের সূত্রটা সহজ হয়ে যায়, কারণ মাইনাসের ক্ষেত্রে কি দাঁড়ায়, এইখানে প্লাসেরটা যেহেতু প্লাস এখানে এবং এইখানে মাইনাস, আবার এইখানে কি প্লাস, আর মাইনাসেরটা কি হবে, এর বিপরীত চিহ্নগুলি হবে। কি হবে এখানে, এই যে প্লাস, এখানে হবে এই যেহেতু মাইনাস, এই যে বিপরীত চিহ্ন বলতে এই যে মাইনাসের ক্ষেত্রে এটা হবে মাইনাস, এটা হবে এই যে প্লাস, এটা হবে এই যে মাইনাস। যেইভাবে যেই টেকনিকে হোক মুখস্থ করে নিতে হবে, এটা হচ্ছে বড় কথা। ওকে, তাহলে এই দুইটা সূত্র এবং আগের দুইটা সূত্র ভালোভাবে মুখস্থ করার পর 3 থেকে 14 নম্বর অঙ্কগুলো আমরা অবশ্যই সমাধান করে নিতে পারবো খুব সহজভাবে। 3 নং প্রশ্নটিতে দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 8 এবং a b সমান 15। বলা হয়েছে প্রশ্নে a কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। প্রশ্নটা ছিল এরকম। তাহলে যেহেতু দেওয়া আছে এই দুইটা এবং বলা হয়েছে এর এই a কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো, তাহলে আমরা যেই সূত্র দুইটার সাথে একটু আগে পরিচিত হলাম, এই দুইটা সূত্রের মধ্যে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি এই ধরনটা, উপরের যে প্রথম সূত্রটা এটা মিলে। তাহলে অবশ্যই আমরা এই সূত্রটা লিখে ফেলব, a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এই সূত্রটা লেখার পরে এই যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন আমরা দেখব a প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে 8, মান বসিয়ে দেব, মাইনাস 3ab, ab কত 15 ইন্টু a প্লাস বি 8। এই মানগুলি বসানোর পরে আমরা হিসাব নিকাশ করব। 8 কিউব মানে হচ্ছে 8কে 8 3বার লিখে গুণ, এই ফলটা আসবে 512, মাইনাস এই 3টা কি, এই 3টা হবে গুণ, এই 3টা গুণ করলে 3, 15 এবং 8, এই 3টা গুণ করলে আসবে 360। এখন এসে আমরা দেখতে পাচ্ছি 512 বিয়োগ 360, অর্থাৎ এইটা থেকে বিয়োগ করতে হবে এটা, এই ফলটা আসবে 152। এই হলো এটার ফল। 3 পরে আমরা যে অঙ্কটি দেখব সেটি হচ্ছে 5। 4 নম্বর অঙ্কটা আমরা একটু পরে সমাধান করব।
5 নম্বর অঙ্ক করতে আমরা দেখতে পাচ্ছি আমরা যে প্রশ্নটি ছিল দেওয়া আছে এইটা 2x plus 3y equal to 13 এবং xy equal to 6, 8x কিউব প্লাস 27y কিউব এই রাশিটির মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগেই অঙ্কটা যখন সমাধান করব দেওয়া আছে যা এটা আগে আমরা লিখে নেব, এরপরে যে অঙ্কটা প্রদত্ত রাশি এটা লিখব। এখন এসে আমরা দেখব এখানে যেভাবে দেওয়া আছে এটাকে আমরা কি করতে পারি। আমরা এটাকে 8x কিউব, এইটাকে আমরা আগেই এইগুলির সাথে তোমরা পরিচিত হয়েছ। 8x কিউব মানে হচ্ছে 2 এর কিউব হচ্ছে 8, তাহলে এটাকে আর এক্স এর কিউব উপরে আছে, তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি 2x তার উপরে কিউব, তাহলে কি হয়, এটা সমান সমান এটাই হয়, কারণ 2 কিউব করলে 8 আসে আর এক্সের উপরে কিউব দিলে 8x কিউব আসে। তাহলে এইটা যেই কথা এটা একই কথা, তাহলে আমরা লিখলাম কি এটা সমান সমান কী লিখলাম 2x তার উপরে কিউব, ওকে, প্লাস এখন এটাকেও আমরা কি লিখতে পারি 27টা হচ্ছে 3 কিউব, 3কে কিউব করলে এটা আসবে 27 আসবে, তাহলে আমরা লিখতে পারি, আর এখানে y কিউব আছে আমরা লিখব 3y এর উপরে কিউব দিলে আসবে 27y কিউব, তাহলে এটাও আমরা এইভাবে লিখলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ভিতরে যদি 2x হয় a তাহলে উপরে আছে কিউব a কিউব, 3y যদি হয় b তাহলে উপরে আছে কিউব b কিউব, তাহলে সূত্রটা আমরা একটা সূত্র এখানে পাই a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রটা আমরা একটু আগে যেভাবে ইউজ করেছি সেটা সূত্রটা কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাহলে এই সূত্রটা আমরা এখানে লিখব। এই যে a হচ্ছে 2x, b হচ্ছে 3y, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, যে a হচ্ছে 2x প্লাস b হচ্ছে এটা হচ্ছে 3y, এখানে হবে 3y, ওকে, সূত্রটা লিখলাম। সূত্র অনুযায়ী লেখার পরে আমরা দেখব এখানে 2x প্লাস 3y এটার মানটা অলরেডি দেওয়া আছে কত 13, তাহলে 13টা লিখে ফেলবো এখন, মাইনাস 3 ইন্টু 2x ইন্টু 3y, তাহলে এই তিনটা কী করব, এই তিনটা গুণ করব, এই তিনোটার সাথে আবার গুণ আছে এইখানে, তাহলে আমরা কি করব এই তিনটা আগে গুণ দেই, 3 দুগুণে 6 318 xy ইন্টু হবে কি এই 2x প্লাস 3y এর মানটা কত 13, এইখানে কি করা হয়েছে এই তিনটাকে আগে গুণ দেওয়া হয়েছে, 3 দুগুণে 6 318 xy ইন্টু এই 2x প্লাস y হচ্ছে 13, এরপরের লাইনে এসে 13 কিউব করলে আসবে 13 তিনবার লিখে গুণ করলে আসবে এইটা 2197, এটা আসবে 13কে যদি কিউব করো, মাইনাস 18xy ইন্টু 13, এইখানে এসে আমরা 18 লিখে xy এর মান কিন্তু এখানে দেওয়া আছে 6, তাহলে এটা লিখব ইন্টু 13, এরপরে এটা যা আছে তা থাকবে মাইনাস এই তিনটা কি করব এখন এই তিনটা একসাথে গুণ করব, 18 6 এবং 13 এই তিনটা একসাথে গুণ করলে আসবে এই যে 1404, এখন এই 2197 মাইনাস হবে 1404, এটা মাইনাস করলে আসবে এই 793 হবে আনসার। 6 নং প্রশ্নে দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল টু 5 এবং পি কিউ ইকুয়াল টু 3, প্রশ্নে বলা হয়েছে পি কিউব মাইনাস কিউ কিউব এর মান নির্ণয় করো। তাহলে এইখানে আমরা দেওয়া আছে যেটা আগে উঠালাম, এরপরে প্রদত্ত রাশি অর্থাৎ অঙ্কটা যেটা চাওয়া হয়েছে এটাও লিখলাম। এখন এই পি কিউব মাইনাস কিউ কিউব এটা আমরা বুঝতে পারছি যে আমরা সূত্র অনুযায়ী এখানে আমরা এই মিল দেখতে পাচ্ছি, পি যদি হয় এ তাহলে এ কিউব মাইনাস
কিউ যদি হয় বি তাহলে বি কিউব। তাহলে সূত্রটা কি দাঁড়ায়? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দাঁড়ায়। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে সূত্রটা আমরা লিখব এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ আমরা সূত্র অনুযায়ী, যেহেতু সূত্রগুলি আমরা কি ব্যবহার করে করা হয়েছে, এ এবং বি, আমরা মুখে বলতেছি এ বি দিয়ে, কিন্তু আসলে অঙ্কে এখানে যা দেওয়া আছে সেই অনুযায়ী লিখতে হবে। এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাহলে অঙ্কে দেওয়া আছে এর জায়গায় পি আর হচ্ছে বি এর জায়গায় কিউ, তাহলে এই অনুযায়ী লিখতে হবে। তাহলে আমরা এই অনুযায়ী লিখলাম এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন আমরা দেখব পি মাইনাস কিউ ইকুয়াল টু 5 দেওয়া আছে, এটা লিখব, প্লাস 3 পি কিউ সমান দেওয়া আছে 3, তাহলে 3 ইন্টু এই যে পি কিউর মান 3 ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু 5, এটা আবার বসালাম। এরপরে লাইনে এসে 5 কিউব, অর্থাৎ 5 কিউব করলে আমরা জানি 125 হয়, প্লাস 3 ইন্টু 3 ইন্টু 5, এই তিনটা গুণ করলে আসবে এই 45। এখন 125 প্লাস 45 এটা যোগ করলে কত আসবে? 170। এটাই হলো অ্যান্সার। 7 নম্বর প্রশ্নতে দেওয়া আছে এক্স মাইনাস 2y ইকুয়াল টু 3, শুধু একটা মানই দেওয়া আছে। আর তোমাকে এখন যে অঙ্কটা দেওয়া হয়েছে এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy। এখন এইটাতে দেখা গেল কি শুধু একটা মান দেওয়া আছে, তাহলে এটা কিভাবে আমরা সমাধান করব? আমরা যেইখানে সূত্র মিল পাবো অবশ্যই আগে ওই অংশের সূত্র আগে আমরা তৈরি করব। সূত্রটা তৈরি করার জন্য যা দরকার ওইটাই করতে হবে। তাহলে আমাদের যে অঙ্কটা দেওয়া হয়েছে এই এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy, এইটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা অঙ্কটা লিখলাম প্রদত্ত রাশি সমান এটা। এখন আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত আমরা সূত্র আকারে তৈরি করতে পারি। তাহলে এই কাজটি আগে করব। আমরা এক্স কিউবকে এক্সে ব্র্যাকেট দিয়ে কিউব লিখতে পারি, মাইনাস আর এটাকে কি আগেই তোমার অলরেডি ক্লিয়ার যে এটাকে আমরা লিখতে পারি 2y তার উপরে কিউব, আর মাইনাস যেটা আছে এটা এইখানে থাকবে। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা কি পাইতেছি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ইউজ করতে পারতেছি। তাহলে আমরা ওই সূত্রটা ইউজ করব, এ মাইনাস বি হোল কিউব, এই যে এ হচ্ছে এক্স, বি হচ্ছে 2y, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, যে 3, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 2y ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 2y। সূত্রটা আমরা ইউজ করলাম। আর পাশে কি যেটা ওই যে মাইনাস 18xy এটা লিখে রাখলাম। ওকে, এরপরে এসে আমরা এখানে যেই মানটা দেওয়া আছে, একটা মানই দেওয়া আছে এক্স মাইনাস 2y ইকুয়াল টু 13, এটা আমরা বসিয়ে ফেলব। তাহলে এটা যদি বসাই এক্স মাইনাস 2y এর জায়গায় 3, তাহলে এখানে 3 এর উপরে এই কিউবটা প্লাস এইখানে এসে আমরা 3 দুগুণে 6, এই দুইটা আগে গুণ দিব, 3 দুগুণে 6, এই যে 6 আর হচ্ছে এক্স ওয়াই ইন্টু এই যে এটার সাথে এই যে পুরোটার সাথে এইটা ইন্টু, তাহলে এক্স মাইনাস 2y আমরা একটু আগে যেটা মানটা বসালাম কত 3, তাহলে এই জায়গায় আমরা কত বসাবো এখন? এই যে 3 ইন্টু 3, আর বাকিটা যা আছে আবার লিখে নিলাম মাইনাস 18xy। ওকে, এরপর হচ্ছে এই 3 কিউব হচ্ছে কত? 27 প্লাস এখানে যেহেতু 3 এটার সাথে গুণ, তাহলে সংখ্যায় গুণ দিব 318, আর হচ্ছে xy, আর ওই যে যেটা শুরু থেকেই পাশে ছিল মাইনাস 18xy লিখে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে 27 যেটা আছে এইখানে থাকবে, আর এইখানে প্লাসের 18xy আর হচ্ছে মাইনাসের 18xy, দুইটা কি একই, কিন্তু এটা প্লাসের, এটা হচ্ছে মাইনাস। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি এটা যেহেতু প্লাসের 18টা xy আর হচ্ছে মাইনাসের আর 18টা xy, অর্থাৎ
18xy থেকে 18xy চলে গেলে মাইনাস হয়ে গেলে ফলটা কি থাকে 0। তার মানে এইখানে আমরা আর কিছু পাচ্ছি না, শুধু 27টা পাচ্ছি। তাহলে এটার অ্যান্সারটা হবে 27। এখন আমরা 4 নং অঙ্কটি আমরা সমাধান করব। 4 নং অঙ্কটি আগের যেই একটু আগে যেটা 7 নং ছিল এর সাথে অনেকটাই মিল আছে, এই কারণে আমরা 7 নংয়ের পরে এই অঙ্কটি সমাধান করছি। এইখানে প্রশ্নটিতে দেওয়া আছে x + y = 2, দেখাও যে x³ + y³ + 6xy = 8, এটা দেখাতে বলছে। তাহলে প্রশ্নটি একটু ভিন্ন, কিন্তু অঙ্কের ধরন আগের যে 7 নং অঙ্কটির সাথে অনেকটাই মিল আছে। তাহলে যেহেতু এখানে দেখাও যে বলা আছে, তাহলে যখনই দেখাও যে অথবা প্রমাণ করো যে এত = এত, তাহলে বুঝতে হবে এখানে অবশ্যই একটা সাইডকে বাম পক্ষ অথবা ডান পক্ষ সমাধান করতে হবে। তাহলে আমরা সাধারণত বাম পক্ষ সমাধান করে থাকি। তাহলে বাম পক্ষে দেওয়া আছে x³ + y³ + 6y, এটাকে আমরা সমাধান করব। তাহলে আমরা বাম পক্ষ সমান এটা লিখব। লেখার পরে আমরা ওই যেটা আগের 7 নংয়ের মতো আমরা এখানে দেখতে পাচ্ছি ডাইরেক্ট সূত্র হয়। তাহলে x³ + y³ এর সূত্রটা কি হবে? x + y³ - 3xy × x + y, ওকে, প্লাস আর এই যে 6xy এটা পাশে লিখব। এখন আমরা এখানে x + y = যেহেতু 2, এটা মানটা বসিয়ে দেব। বাকি এখানে -3xy, এখানেও x + y = 2 মানটা বসিয়ে দেব। বাকি থাকে +6xy। এরপরে এখানে 2³ মানে হচ্ছে 8 - 3xy × 2 অর্থাৎ 3 দুগুণে 6, 6xy প্লাস 6xy, যেটা শুরু থেকেই শেষে ছিল। এরপরে আমরা এসে দেখতে পাচ্ছি এখানে 8 যা আছে তাই ঠিক আছে, আর এইখানে এসে যেহেতু মাইনাসের 6xy প্লাস 6xy, তার মানে একই রাশি, একটা মাইনাসের একটা প্লাসের। তাহলে আমরা কি বুঝি? এটা থেকে এটা বিয়োগ করলে কি 6টা xy থেকে 6টা xy চলে গেলে থাকে কিছু? 0 থাকে। তাহলে ওইটা লেখার দরকার নেই, আমাদের ফলটা চলে আসলো 8। এইটাই দেখাতে বলা হয়েছে। প্রশ্নতে বলা হয়েছিল দেখাও যে x³ + y³ + 6xy = 8। আমরা পেয়ে গেলাম ফলাফলটা, ডান পক্ষ আমরা পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি এটা = ডান পক্ষ, ব্র্যাকেটে লিখে দিলাম, দেখানো হলো। এই হলো আনসার। এবার আসি আমরা 8 নংয়ে। 8 নং প্রশ্নটিতে দেওয়া আছে 4x - 3 = 5। এখানেও প্রশ্নটিতে বলা হয়েছে প্রমাণ করো যে 64x³ - 27 - 180x = 125, এইটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা এই ক্ষেত্রেও কী করব? আগের দুটো অঙ্কের মতোই এটাকে আমরা লিখতে পারি 4x³ - 27কে আমরা লিখতে পারি 3³ মাইনাস যেটা আছে এটা লিখব, ওকে। এরপর এইখানে এসে আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা সূত্র করব a³ - b³। তাহলে a হচ্ছে এখানে 4x, b হচ্ছে 3, তাহলে a - b³ a 4x - b হচ্ছে 3³ প্লাস 3ab × a - b। 3a হচ্ছে 4x × b3 × 4x - 3 a - b, আর পাশে থাকলো -180x। এখন এই যে মানটা দেওয়া আছে 4x - 3 = 5, এটা আমরা এই জায়গায় বসিয়ে দেব। 4x - 3 = 5, তাহলে মানটা বসিয়ে দিলাম। 5 এর উপরে কী থাকবে? এই কিউব, প্লাস এই তিনটা আমরা গুণ দিব আগে, 3 4 3, তাহলে 3 4 12, 3 12 36x ইন্টু এই 4x - 3 = কত? 5, এখানেও বসিয়ে দিলাম, আর থাকলো -180x।
এরপরে 5-এর উপরে কিউব হচ্ছে এই যে 125 125 প্লাস এই দুইটা আবার গুণ 5 36 সাথে গুণ করলে 180 আসে, আর সাথে থাকলো এক্স, আর ওই পাশে রয়ে গেল মাইনাস 180x। এখন 125 এটা আমরা লিখলাম, প্লাস এখানে দেখতে পাচ্ছি কি প্লাসের 180x আর হচ্ছে মাইনাসের 180x একই, কিন্তু প্লাস একটা প্লাসের একটা মাইনাস, তাহলে একটা থেকে আরেকটা একই রাশি একটা থেকে আরেকটা বিয়োগ করলে ফলাফল 0, তাহলে আমরা ফলটা পেলাম 125। তাহলে 125 প্রমাণ করতেই বলা হয়েছে এটা, তাহলে ডান পক্ষ আমরা পেয়ে গেলাম, আমরা লিখব ইকুয়াল টু ডান পক্ষ, আর যেহেতু প্রমাণ করো যে লেখা তাহলে ব্র্যাকেটে লিখব প্রমাণিত। 9 নং প্রশ্নটিতে দেওয়া আছে a equal to -3 b equal to 2। 8 প্রশ্ন বলা হয়েছে 8a কিউব প্লাস 36 স্কোয়ার বি প্লাস 54ab স্কোয়ার প্লাস 27b কিউব এর মান নির্ণয় করো। তাহলে এইখানে আমরা এইখানে যেই ধরনটা দেখতে পাচ্ছি, এই ধরনটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা কোন সূত্রের সাথে মিলেছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 8a কিউবকে লিখতে পারি 2a হোল কিউব, আর শেষে প্লাস 27b কিউবকে লিখতে পারি 3b হোল কিউব। এখন মাঝখানে 3a স্কোয়ার বি এবং 3ab স্কোয়ার অবশ্যই মিলাতে হবে, তাহলে লিখব প্লাস 3a স্কোয়ার বি, 3a কত 2a এর উপরে স্কোয়ার ইন্টু বি কত, বি হচ্ছে 3b, বি হচ্ছে এই যে 3b, তাহলে এটা লিখব যেহেতু এটা 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এ কত 2a ইন্টু বি হচ্ছে 3b স্কোয়ার সূত্র অনুযায়ী। এখন অঙ্কটা যা দেওয়া হয়েছে আমরা যে সূত্রটা তৈরি করে সূত্র অনুযায়ী যে আমরা তৈরি করলাম এই অঙ্কটাকে, এই লাইনটা আর এই লাইনটা তো মিল থাকতে হবে, আমরা দেখব মিলছে কি না। এটা তো অবশ্যই বুঝতে পারলাম এই প্রথমটা এবং শেষেরটা, মাঝখানে দেখব মিলছে কি না। এখানে দেখো এই ফলটা কত আসে 2 দুগুণে 4 4a স্কোয়ার, তাহলে 4a স্কোয়ারের সাথে যদি তুমি এই 3 গুণ দাও কত আসবে 3 4 12a স্কোয়ার, এর সাথে আরও 3b গুণ দাও 3 12 36 স্কোয়ার বি, তার মানে এই যে মিলে গেছে, এইটা যা কথা এটা তাই। এরপর এইখানে এসে দেখো প্লাস 3 ইন্টু 2a, এই দুইটা গুণ দিলে 3 দুগুণে 6 6a, তাহলে 6-এর সাথে এখানে কত আসবে, এখানে আসবে 3 3 9 9b স্কোয়ার, তাহলে 6 এর সাথে 9b স্কোয়ার গুণ দিলে 6 নং 54 a বি স্কোয়ার, এই যে 6 নং 54 a বি স্কোয়ার, তার মানে অবশ্যই মিলে গেল। এখন আমরা এই যে সূত্রটা যে সূত্রের ধরন অনুযায়ী যে তৈরি করলাম এখান থেকে এই পর্যন্ত, এটা সমান আমরা কি লিখতে পারি a প্লাস বি হোল কিউব লিখতে পারি। তাহলে a কত 2a, এই যে 2a a প্লাস, যেহেতু এটা সবগুলি প্লাস তাহলে প্লাসের সূত্র, প্লাস বি হোল কিউব, তাহলে বি হচ্ছে 3b প্লাস 3b হোল কিউব, সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি। এখন আমরা দেখব যে 2a প্লাস 3b মান দেওয়া আছে কিনা, অথবা a এর মান দেওয়া আছে কিনা বা b এর মান দেওয়া আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এইখানে আলাদা আলাদা মান দেওয়া, a এর মান -3, b এর মান 2, কোনো সমস্যা নেই। আমরা কি করব, a এর জায়গায় মান বসাবো এবং b এর মান বসাবো, তাহলে লিখব 2 ইন্টু a এর মান কত -3, মাইনাস যেহেতু তাহলে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, প্লাস এই প্লাস 3 ইন্টু বি এর মান কত 2, 3 ইন্টু 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই কিউবটা দিতে হবে। এরপরে সেইখানে আগে এই দুইটা গুণ দিতে হবে, যেহেতু মাইনাস আছে তাহলে অবশ্যই আগে মাইনাস আসবে, 3 দুগুণে 6 6, প্লাস এই দুইটা গুণ দিলে 3 দুগুণে 6, এই যে 6। এরপরে সেইখানে যেহেতু মাইনাসের 6 এবং প্লাসের 6, তাহলে এইখানে কি 6 থেকে 6 বাদ দিলে কি কিছু থাকে, 0 থাকে, 0 রূপে কিউব, এই যে কিউব, তার মানে 0 উপরে যত পাওয়ারে থাকুক ফলটা কত হবে 0 হবে, এটার অ্যান্সার 0।
10 নং প্রশ্নটিতে দেওয়া আছে এ ইকুয়াল টু 7। প্রশ্নটি করা হয়েছে এ কিউব প্লাস 6x² প্লাস 12a প্লাস 1 এর মান কত। অর্থাৎ এখানে যে অঙ্কটির এই প্রদত্ত রাশি এই এ কিউব প্লাস 6x² প্লাস 12a প্লাস 1 এটার মান বের করতে হবে। এখন মান শুধু দেওয়া আছে কি, এখানে শুধু এ ইকুয়াল টু 7 দেওয়া আছে। তাহলে এটাকে আমরা অবশ্যই কোনো একটা সূত্রের মধ্যে আমাদেরকে এটা নিয়ে যেতে হবে। আমরা এই ধরনটা দেখলে আমরা বুঝতে পারি অবশ্যই এ প্লাস বি হোল কিউব যে ঘন এর যে সূত্রটি আছে এটার সাথে অনেকটাই মিল আছে। তাহলে ওই আকারই আমাদেরকে নিয়ে যেতে হবে। এর জন্য আমাদেরকে কি করতে হবে, এটা ডাইরেক্ট, যদিও এখানে ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটাকে আমরা তৈরি করে নিতে পারি। যেহেতু এখানে এ কিউব দেওয়া আছে, আমরা যদি শেষে বি কিউব পাই তাহলে মাঝখানে 3a² বি প্লাস 3ab² আমরা নিয়ে আসতে পারবো। তাহলে এর জন্য আমাদেরকে লাস্ট শেষে যে 1টা আছে এটাকে আমরা কিউবে নিয়ে যেতে হলে আমাদেরকে এই প্রসেসটা ফলো করতে হবে। এই 1কে আমরা লিখতে পারি 8 - 7, তাহলে এই ফলটা দাঁড়ায় 1। এখন আমরা যদি এটাকে এই প্রথম অংশটাকে এ কিউব যা আছে লিখলাম এবং শেষে এসে এই 8টাকে যদি 2 হোল কিউব দেই আমরা শেষে এটা বি কিউব পাই। এই কাজটাই এই লাইনে এসে আমরা এটা করেছি। দ্বিতীয় লাইনে হচ্ছে জাস্ট 1কে 8 - 7 লেখা। এরপরের লাইনে এসে আমরা সূত্র আকারে তৈরি করব। এখানে এ কিউব আর শেষে হচ্ছে এই 8 যেটা আমরা লিখলাম 8টাকে 2 কিউব আমরা লিখতে পারি। ওকে, এরপরে এই 2টা আমরা বুঝতে পারলাম এখানে বি হয়ে যায়, বি কিউব, আর প্রথম অংশে এ কিউব আছে। এখন মাঝখানে 3a² বি এবং 3ab² বানাতে পারলেই এই সূত্রের ধরনটা চলে আসে। তাহলে আমরা দেখি এখন মাঝখানে কি করা যায়। মাঝখানে আমরা লিখব +3, সূত্রের 3। এইখানে যেটা আছে এটা আমরা পরে হিসাব করব যে সূত্র অনুযায়ী এটা মিলে কিনা। তাহলে আমরা আগে সূত্রের ধরনে যাব। তাহলে 3a², সূত্রের প্রথম অংশে কি আছে 3a² বি। তাহলে এখানে এ তো আমরা এই পাচ্ছি, তাহলে এর উপরে স্কোয়ার হবে। বি হচ্ছে এখানে কি পেলাম 2, এই যে 2টা লিখলাম। এখন এই 3টা মিলে দেখব আমরা 6a² হয় কি না। এই যে এই দুইটা সংখ্যা গুণ করলে কত হয়, 3 × 6, এই যে 6, আর এর উপরে স্কোয়ার, এই যে a²। তাহলে এটা আমরা যে সূত্র অনুযায়ী লিখলাম এটার সাথে কিন্তু মিলে। ওকে, এরপরের অংশটুকু প্লাস, এরপরে কি সূত্রের মধ্যে 3ab², তাহলে 3 লিখলাম, এ লিখলাম, এক হচ্ছে এই যে এখানে এই, আর b², বি হচ্ছে 2, এই যে স্কোয়ার, বির উপরে স্কোয়ার। এখন দেখব এই 3টা মিলে এটা হয় কি না। তাহলে এইখানে কত হয়, 2 এর উপরে স্কোয়ার হচ্ছে 4, আর 3-র সাথে গুণ দিলে 3 × 4 = 12, এই যে 12, আর এ আছে। আর বাকি রইল কি, বাকি রয়েছে এই যে -7, এই যে -7। ওকে, এখন এইখান থেকে এই পর্যন্ত আমরা সূত্রটা যে এখানে আমরা তৈরি করলাম সূত্রের ধরন অনুযায়ী, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমরা কি লিখতে পারি, সূত্র অনুযায়ী যে তৈরি করেছি, তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি কি a + b হোল কিউব। এইখানে এ হচ্ছে এ, বি হচ্ছে 2, তাহলে আমরা লিখলাম a + b হোল কিউব আর -7। এখন যেহেতু একটা মানই দেওয়া আছে a = 7, এখানে আমরা মানটা এর জায়গায় মানটা বসিয়ে দেব। এই যে এর জায়গায় 7 + 2 হোল কিউব, তারপর -7। তারপরে আমরা এখানে ভিতরে 7 + 2 হচ্ছে 9, এর উপরে কিউব -7। 9 এর উপরে যখন কিউব থাকে তখন ফলাফলটা আসে 729, এরপরে -7, 729 থেকে 7 চলে গেলে 722, এটা হচ্ছে অ্যান্সার। 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে x = 5। প্রশ্নটি করা হয়েছে x³ - 12x² + 48x - 64। এইটাকে বলা হয়েছে এটার মান নির্ণয় করো। তাহলে আমরা প্রশ্নটি এখানে যেটা আছে প্রদত্ত রাশি লিখে এই প্রশ্নটি লিখলাম। এখন আমরা এটাকে কি করতে পারি, এটাকেও আমরা
যে ধরনটা দেখতে পাচ্ছি এটা আমরা এখানে এ কিউবের ধরন দেখতে পাচ্ছি, আর শেষে 64 আছে। এটাকে আমরা কি করতে পারি, কিউবে নিলে 4 এর উপরে কিউব দিলেই কিন্তু এই যে 64 আসে। তাহলে যখন আমরা প্রথমে এ কিউবের ধরন শেষে বি কিউবের ধরন মিলাতে পারি, মাঝখানে আমরা দেখব 3a² বি এবং 3ab² আসে কিনা, তাহলেই কি হয়, এটা ঘনয়ের সূত্র হয়। আমরা এই দ্বিতীয় লাইনে এসে এটা করব, এক্সের উপরে কিউব আর শেষে হচ্ছে -4 এর উপরে কিউব। এখন দেখি মাঝখানে এই যে মাইনাস, আমরা কি করব, আগের অঙ্কের মতো সূত্রের অনুযায়ী মিলাবো। সূত্রের এইখানে কি থাকে, 3a² বি, তাহলে 3a এইখানে এক্সের উপরে স্কোয়ার, বি হচ্ছে এই যে 4। এখন দেখবো এই তিনটা মিলে এইটা হয় কি না। এই যে 3 4 12, এই যে 12, আর হচ্ছে এক্সের উপরে স্কোয়ার। ওকে, এরপর হচ্ছে প্লাস আমরা দিব আবার 3ab², তাহলে এ হচ্ছে এক্স আর b² মানে হচ্ছে 4 এর উপরে স্কোয়ার। এখন দেখবো এই তিনটা মিলে এটা হয় কি না। তাহলে এইখানে হচ্ছে 4 এর স্কোয়ার হচ্ছে 16, 4 4 16, আর 3 এর সাথে 16 গুণ করলে 3 16, এই যে 48, অর্থাৎ এই যে 48, আর হচ্ছে এক্স, এই যে 48x, আর হচ্ছে -4 এর উপরে কিউব তো আগেই লিখলাম। এখন এখান থেকে এই পর্যন্ত আমরা সূত্রের ধরন অনুযায়ী লিখতে পারি, যেহেতু মাইনাস, এখানে মাইনাস শেষে মাইনাস, তাহলে এটা কিসের সূত্র, ঘনয়ের যে মাইনাসের সূত্রটা। তাহলে a - b হোল কিউব, a হচ্ছে x - b হচ্ছে 4 হোল কিউব। তাহলে আমরা দেখলাম যে এখানে এক্সের মান দেওয়া আছে x = 5, তাহলে এক্সের জায়গায় 5 বসাবো, x - 4 হোল কিউব। 5 থেকে 4 চলে গেলে মাইনাস হলে এখানে 1 থাকবে, 1 এর উপরে কিউব ইকুয়াল টু 1 এর উপরে যতই পাওয়ার থাকুক ফলটা কত হবে, 1ই হবে। 12 নং প্রশ্নটিতে দেওয়া আছে a² + b² = c², এবং প্রমাণ করতে হবে। এই প্রশ্নটা বলা হয়েছে এরকম যে, প্রমাণ করো যে a⁶ + b⁶ + 3a² b² c² = c⁶। এইটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা অবশ্যই বাম পক্ষকে সমাধান করব। বাম পক্ষ = a⁶ + b⁶ + 3a² b² c²। এখন এটাকে আমরা কি করতে পারি, এই যে এই ধরনটা এখানে আছে, আমরা প্রথম যে দুইটা a⁶ এবং b⁶, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখতে পারি a² এর উপরে কিউব। যখন এটা a² এর উপরে কিউব দিলে কি হয়, a⁶ হয়। এটা নিশ্চয়ই তোমরা আগেই জানো যে যখন পাওয়ার থাকে, পাওয়ারের উপরে আবার পাওয়ার, তখন কি হয়, গুণ হয়। তাহলে 3 দুগুণে 6, এই যে a⁶, প্লাস একইভাবে b² এর উপরে কিউব দিলে কি হয়, b⁶ হয়। আর এটা যা আছে তাই লিখলাম। এরপরে এসে আমরা এখানে বুঝলাম কি, এটা কিউব, এই ভিতরেটা হচ্ছে a² হচ্ছে a আর উপরে কিউব, প্লাস এই b² হচ্ছে b উপরে কিউব, মানে a³ + b³ এর সূত্র। a + b হচ্ছে b², a + b হোল কিউব, -3ab, a হচ্ছে a², b হচ্ছে b² ইন্টু a + b, a হচ্ছে a² প্লাস b হচ্ছে b²। এই হলো এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত সূত্রটা আমরা এই পর্যন্ত লিখলাম। আর বাকি রইল প্লাস, এই যে প্লাস 3a² b² c²। এরপরে এইখানে আমরা যেহেতু a² + b² অলরেডি এখানে উপরে কি মান দেওয়া আছে, a² + b² = c², এটা এখন আমরা বসিয়ে দেব, a² + b² = c², উপরে কিউব, মাইনাস এই জায়গায় এসে 3, এই তিনটাই কি এখান থেকে এই পর্যন্ত গুণ, তাহলে 3a² b², এই যে 3a² b² লিখলাম, আর a² + b² আমরা কি লিখলাম, মানটা যেটা c², a² + b² = c² দেওয়া আছে। তাহলে এইখানে যেমন এখানে এই জায়গায় c² লিখেছি, এইখানেও কি a² + b² = এই যে c², বাকি রইল প্লাস 3a² b² c²। ওকে, এখন এই শেষ লাইনে এসে c² এর উপরে কিউব মানে হচ্ছে কি, যেহেতু এটার উপরে পাওয়ার এবং তার উপরে পাওয়ার, তাহলে এই দুইটা পাওয়ার গুণ হবে, 3 দুগুণে 6, c⁶। আর এইখানে কি
দেখতে পাচ্ছি আমরা এখানে একই রাশি, এখানে 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আবার কি 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে একই রাশি কিন্তু একটা মাইনাসের একটা প্লাসের। তাহলে একই রাশি যখন একটা মাইনাসের এবং একটা প্লাসের হয় তখন কি হয়? বিয়োগ হয়, আর বিয়োগ হলে জিরো ফল। তাহলে ওইটা লেখার দরকার নেই। আমাদের ফলটা কি হলো? c⁶। এইটাই কি প্রমাণ করতে বলা হয়েছে যে এই ডান পক্ষটা এটা প্রমাণ করো। তাহলে আমরা পেয়ে গেলাম ইকুয়াল টু, আমরা লিখব ইকুয়াল টু ডান পক্ষ, অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। 13 নং প্রশ্নটিতে দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 4। প্রমাণ করো যে x³ প্লাস 1/x³ ইকুয়াল টু 52। এইটা প্রশ্নে ছিল x³ প্লাস 1/x³ ইকুয়াল টু 52 প্রমাণ করো। তাহলে আমরা এই ক্ষেত্রেও বাম পক্ষটা লিখব, এই যে বাম পক্ষ ইকুয়াল টু x³ প্লাস 1/x³। এইখানে আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি x যদি হয় a এবং 1/x যদি হয় b। আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আগেই তোমরা এই যে জানো যে এটাকে আমরা লিখতে পারি 1/x তার উপরে কিউব। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে x হচ্ছে a আর 1/x হচ্ছে b। তাহলে সূত্রটা কি দাঁড়ায়? a³ প্লাস b³। এখানে a হচ্ছে x, b হচ্ছে 1/x। তাহলে এই অনুযায়ী আমরা সূত্রটা লিখব। সূত্রটা কি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আমরা লিখব এই যে a হচ্ছে x প্লাস b হচ্ছে 1/x হোল কিউব মাইনাস 3ab, 3a এই যে b হচ্ছে এটা ইন্টু a প্লাস বি, a প্লাস এই যে b। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি মান x প্লাস 1/x ইকুয়াল টু 4। তাহলে এই যে এই জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো। এই যে 4 বসালাম, উপরে কিউব মাইনাস 3, এই উপরে x আর নিচের x কি ভাগ দিলে থাকে, কিছু থাকে না মানে কাটা। তাহলে এখানে শুধু 3 থাকে ইন্টু x প্লাস 1/x ইকুয়াল টু 4। এই যে এখানেও 4 বসালাম। তারপরে 4 কিউব মানে হচ্ছে 64 মাইনাস এখানে গুণ করলে 3 4 12, 12। 64 থেকে মাইনাস 12 যদি ফলটা নিয়ে আসো তাহলে আসবে 52। তাহলে 52 আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল x³ প্লাস 1/x³ ইকুয়াল টু 52। তাহলে আমরা ডান পক্ষটা পেয়ে গেছি। আমরা লিখব ইকুয়াল টু ডান পক্ষ, অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল টু 5। এইখানে এসে প্রশ্নটি করা হয়েছে a³ মাইনাস 1/a³ এর মান নির্ণয় করো। এইখানে দেখা যাচ্ছে মাইনাসের সূত্র। তাহলে এইখানে a হচ্ছে a আর b হচ্ছে কত? আগের ধরন অনুযায়ী, আগের অঙ্কের মতো a 1/a হচ্ছে b। কারণ এটাকে আমরা, এটা এখানে আবারও আমি দেখাচ্ছি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1/a তার উপরে কিউব, এটা লিখতে পারি। তাহলে এখানে a কত? a হচ্ছে a আর b হচ্ছে 1/a। তাহলে এটা মাইনাসের সূত্র। তাহলে কি হবে? a³ মাইনাস b³ এর সূত্রটা হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই সূত্রটাই এখানে এই যে লেখা হয়েছে a মাইনাস b। এই যে b হচ্ছে 1/a, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন আমরা এখানে এসে a মাইনাস 1/a ইকুয়াল টু 5 এটা মানটা বসিয়ে দেব। এই যে 5 এর উপরে কিউব প্লাস এখানে আগের মতোই এই উপরে a নিচের কাটা থাকবে শুধু 3 ইন্টু এখানে এইটার মান কত? 5। এরপরে এখানে 5 কিউব মানে হচ্ছে 125 প্লাস এখানে 3 5 15, আর এই দুইটা প্লাস করলে আসবে 140। এটাই হচ্ছে অ্যান্সার।